নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি আপনার টার্গেট, আপনার লক্ষ্যে কি পৌঁছতে পারবেন। তবে এটা কিন্তু অন্য আসপেক্ট থেকে দেখবেন না, কেন কি অনেকের লক্ষ্য, অনেকের টার্গেট অনেক কিছুই থাকে, অনেক জায়গা থেকে। এটা ক্যারিয়ার রিডিং। হ্যাঁ, আপনি ক্যারিয়ার রিলেটেড যদি আপনার কোনো টার্গেট থেকে থাকে, যদি কোনো লক্ষ্য থেকে থাকে, তো সেখানে কি আপনি পৌঁছতে পারবেন, এটাই আজকের বিষয়। আর এটা রিকোয়েস্টেড টপিক। আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন এই টপিকের উপর রিডিং দিতে। আমি দেখেছি ক্যারিয়ার রিলেটেড কোনো রিডিং দিলে সেখানে আমার ভিউয়ার্স তুলনামূলক কম হয়। হ্যাঁ, তবুও আমি করি, নিজের তাগিদে করি। যে কয়জনই দেখে না কেন আমি তাদের জন্যই করি। তো যাই হোক, আজকের টপিকটা আমি এভাবেই ভেবেছি। আর আমি জন্ম তারিখ অনুযায়ী পাইল লিখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করবেন। পাইল নাম্বার 2, 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, জন্ম তারিখ হয়, তাহলে পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করবেন। আর আজকে আমি এই মিনি ডেকটা ইউজ করব। হ্যাঁ, আমি এই ডেকটা খুব কম ইউজ করি। আমি এর আগে একটা ভিডিওতে ইউজ করেছিলাম। একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এত আবছা কেন। অ্যাকচুয়ালি আবছা নয়, ডেকটার সাইজটা একটু ছোট, তো এটা মিনি ডেক, সেই জন্য হয়তো দেখতে অসুবিধে হয়। তবে আমি মুখে তো বলেই দেবো, আমার মনে হয় অসুবিধা হবে না। তো আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আপনারা কি আপনাদের লক্ষ্যে, আপনাদের টার্গেটে পৌঁছতে পারবেন? আপনি কেরিয়ারে যেখানে পৌঁছতে চাইছেন সেখানে কি আপনি পৌঁছতে পারবেন? পাইল নাম্বার 1। দ্য হার্মিট। পারবেন। পারবেন। আর আপনারা না ভীষণ ইনার, আপনি যাই করছেন না কেন, যেখানেই পৌঁছতে চাইছেন না কেন, সেটা আপনার একটা ইনার কলিং। আপনি আপনার অন্তর মনের ডাকে সাড়া দিয়ে যেন এগিয়ে যাচ্ছেন। সেটা কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়। আপনি যেখানেই পৌঁছতে চাইছেন না কেন, পাইল নাম্বার 1, সেটা কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়। আপনি যেটা অন্তর থেকে ভালোবাসেন, আপনি সেই রকম একটা কেরিয়ারের দিকেই এগিয়ে যাচ্ছেন। এই পাইলের বেশ কিছু মানুষ হয়তো ফিউচারে পথ প্রদর্শক হয়ে কাজ করতে চান বা কাজ করবেন। আপনারা অন্যদেরকে হয়তো পথ দেখাবেন। Six of Wands, Mother of Swords, the Devil, the Empress. Bottom of the deck এসেছে the Wheel of Fortune. তো পাইল নাম্বার 1, যেটা আমি বললাম, আপনারা আগামী দিনে বেশ কিছু মানুষ না নিজেদের কোনো ক্রিয়েটিভ, একদম বললাম না, নিজস্ব কিছু, নিজের ক্রিয়েটিভ কোনো সাইড থাকতে পারে, সেই ক্রিয়েটিভিটি নিয়ে হয়তো আপনারা কাজ করবেন। তাছাড়াও বেশ কিছু মানুষ পথ প্রদর্শক, হ্যাঁ, অন্যদেরকে হয়তো রাস্তা দেখাচ্ছেন, এরকম কোনো কাজ করছেন। আপনি যাই করছেন না কেন, একদম আপনার ইনার কলের, মানে ভিতরের যে অন্তর্মন, তার ডাকে সাড়া দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন।
আর থাকবে এখানে না কিছু অবস্টাকল, কিছু প্রতিবন্ধকতা এগুলো থাকবে, কিন্তু সেগুলো পেরিয়েই আপনি এগিয়ে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। খুব শক্ত হাতে আপনি হ্যান্ডেল করবেন ব্যাপারগুলো। আর যেই কাজটা আপনি করছেন সেই কাজটার প্রতি আপনার ভালোবাসা, জেদ এগুলোও আমি দেখতে পাচ্ছি। এগুলোও আমি দেখতে পাচ্ছি। এই কার্ডটা দেখে না মানে আমার একটা কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। এক তো মানে শান্ত স্নিগ্ধ, মানে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন গাছের নিচে বসে একটু শান্ত হওয়ার চেষ্টা করে, একটু মানে একটু আরাম করে, তাই না? তো আপনারা হয়তো সেই রকম একটা কিছু করতে চলেছেন। মানুষ আপনাদের আশ্রয়ে নিজেদেরকে শান্ত করবে, নিজেদেরকে মানে হিল করবে, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। অনেক মানুষকে হয়তো আপনারা আশ্রয় দেবেন। এটা আমি দেখতে পাচ্ছি, অনেক মানুষকে আপনারা রাস্তা দেখাবেন। তো পাইল নাম্বার 1, তো আপনাদের ক্যারিয়ার রিলেটেড যেই লক্ষ্যই থাকুক না কেন, আমি দেখতে পাচ্ছি আপনারা সেখানে পৌঁছতে পারবেন। হুইল অফ ফরচুন, একটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন, কারণ এটা তো আপনার ইনার কল, এটা তো আপনার মানে কি বলবো লাইফ পারপাস। তো অবশ্যই আপনি সেখানে পৌঁছতে পারবেন, আপনি সেখানে ভিক্টরি পাবেন। হ্যাঁ, আপনি হয়তো আগামী দিনে নেতৃত্বও দিতে পারেন, কোনো দায়িত্বও হয়তো আপনার কাঁধে আসতে পারে। আর এই কাজটার প্রতি যেমন আপনার ভালোবাসা তো থাকবেই, এটা প্যাশন আপনার। হ্যাঁ, এই যেই কাজটা আপনি করতে চাইছেন সেটার প্রতি আপনি যথেষ্ট প্যাশনেট, তো সেখানে তো সাকসেস আসবেই, সেখানে তো সফলতা আসবেই। সেখানে সফলতা আসবেই। মানে বললাম না, মায়া মমতায় পরিপূর্ণ এরকম একটা কিছু যেন ক্যারিয়ার দিকে আপনি যেন এগোচ্ছেন। এখানে ফেমিনাইন এনার্জি, মানে আপনাদের ক্যারিয়ার অনেক মানুষকে হয়তো হেল্প করবে, তাদেরকে হয়তো আশ্রয় দেবে। আপনি হয়তো রাস্তা দেখাবেন তাদেরকে, এরকম আমি একটা ক্যারিয়ার দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড ভালোবাসা, আপনি যেই ক্যারিয়ারটার দিকে এগিয়ে যাচ্ছেন তার প্রতি আপনি যেমন প্যাশনেট, তেমন মানে একটা অদ্ভুত একটা ভালোবাসা। অ্যাডিকশান, মানে নেশা টাইপের। হ্যাঁ, তো অবশ্যই আপনি সেখানে সফল হবেন। আপনি আপনার যে লক্ষ্য রেখেছেন, যে টার্গেট রেখেছেন, সেখানে আপনি অবশ্যই পৌঁছতে পারবেন। তো পাইল নাম্বার 1 আপনাদের জন্য তো ইয়েস। হ্যাঁ, আপনারা আপনাদের টার্গেটে পৌঁছতে পারবেন, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা যে টার্গেট রেখেছেন, যে লক্ষ্য রেখেছেন, সেখানে কি আপনারা পৌঁছতে পারবেন? আপনি ক্যারিয়ারে যেখানে পৌঁছতে চান সেখানে কি আপনারা পৌঁছতে পারবেন? পাইল নাম্বার 2। Seven of Pentacles, Three of Wands, Daughter of Swords, Five of Swords,
দ্য লাভার্স, বটম অফ দ্য ডেকে এসেছে ফাদার অফ সোর্স, পাইল নাম্বার 2 আপনাদের মানে অ্যান্সার মেবি, হ্যাঁ আপনারা যেখানে পৌঁছতে চাইছেন, যে টার্গেটটা রেখেছেন, মেবি এটা হতেও পারে নাও হতে পারে। এটা আমি কেন বলছি, কারণ কিছু ক্লিয়ারিটির না মানে অভাব রয়েছে আপনাদের মধ্যে। আপনি যা চাইছেন সেখানে কখনো কখনো আপনি নিজেই যেন সন্দেহ করে ফেলছেন। কিছু জিনিসের অ্যান্সার হয়তো আপনার কাছে নেই, বা আপনি যেখানে পৌঁছতে চাইছেন, হ্যাঁ সেখানে পৌঁছানোর জন্য প্রপার একটা নলেজ থাকা প্রয়োজন, তো সেইটাও আপনার মধ্যে অভাব থাকতে পারে। হ্যাঁ, তো আপনাকে আগে নিজের দুর্বল সাইডটা খুঁজতে হবে, খুঁজে সেইখানে কাজ করতে হবে, নিজের এনার্জি হিল করতে হবে। চয়েস, আপনি যা চয়েস করছেন সেটা আপনি ভালোবেসে করছেন, তো আপনার চয়েসের উপর আপনাকে একটু পুনর্বিবেচনা করতে হবে। হ্যাঁ, আপনার নলেজ বাড়াতে হবে। আপনি যেই কাজটা চাইছেন করতে, হ্যাঁ সেই দিকে আপনাকে আরও নলেজ বাড়াতে হবে। আর সেলফ ডাউট, হ্যাঁ হয়তো আপনি ওই কাজের জন্য নিজেকে ওয়ার্থি মনে করছেন না, এই জন্য এগুলো মেবি। তবে মেবি মানে এই নয় যে হবে না, হতে পারে, কিন্তু আপনাকে নিজের এই যে আপনার খামতিগুলো রয়েছে যেগুলো আমি বললাম, এগুলোর উপর কাজ করতে হবে, তাহলে এটা আবার ইয়েস হয়ে যাবে। ফাদার অফ সোর্স, ক্লিয়ারিটি আনতে হবে নিজের মধ্যে। এটা আমি কি বলবো, মানে এটা আপনিও হয়তো বুঝতে পারছেন যে যেইখানে আপনি পৌঁছতে চাইছেন, যেই টার্গেট, যেই লক্ষ্যটা আপনি এই মুহূর্তে রেখেছেন, সেখানে পৌঁছানোর জন্য যে প্রপার নলেজ, হ্যাঁ প্রপার জ্ঞান, হ্যাঁ সেইখানে হয়তো আপনার কোনো খামতি রয়েছে বা ক্লিয়ারিটির একটু অভাব রয়েছে। হয়তো আপনাকে আরও কিছু জানতে হবে। দেখুন, চয়েস মানে নির্বাচন করতেও যদি ভুল হয় না, তাহলে কিন্তু এই সমস্ত মানে সমস্যার সম্মুখীন আমরা হই। কখনো কখনো হয়তো এমন কিছু নির্বাচন করে ফেললাম, এমন কিছু চয়েস করে ফেললাম যার সম্পর্কে আমাদের প্রপার জ্ঞানই নেই, প্রপার নলেজই নেই। তো এটা আমার কাছে মেবি এই জন্যই বলছি, এই খামতিগুলোর উপর আগে আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। এখানে কোথাও না কোথাও আপনার না কনফিডেন্টের অভাব রয়েছে। সেই কনফিডেন্টটা নিজের মধ্যে আসতে হবে। আমি নো কিন্তু বলিনি, আমি বলেছি মেবি। হ্যাঁ, তো আগে আপনি নিজের যে দুর্বল সাইডগুলো আছে তার উপর কাজ করুন। হ্যাঁ, আপনি যেটা চাইছেন সেটা ভালোবেসে চাইছেন, তো সেই যেদিকে যেতে হবে, হ্যাঁ সেটা আপনি সেই ব্যাপারে আপনি ক্লিয়ার তো। দ্য লাভার্সের না দুটো ক্যারেক্টার থাকে, একটা ফিমেল একটা মেল। আমার মনে হচ্ছে আপনি এই মুহূর্তে যেখানে মানে পৌঁছতে চাইছেন, যেই টার্গেটটা রেখেছেন, তো সেখানে না দ্বৈত চিন্তা আপনার মধ্যে কাজ করছে, দু ধরনের চিন্তা আপনার মধ্যে কাজ করছে। আপনার ফেমিনাইন মাস্কুলাইনের সাথে হয়তো ব্যালেন্স নেই। হ্যাঁ, আপনি যেভাবে ভাবছেন সেভাবে হয়তো অ্যাকশান নিতে পারছেন না, বা যেভাবে অ্যাকশান নিচ্ছেন সেভাবে হয়তো ভাবতে পারছেন না। তো এই ব্যাপারগুলো আপনাকে কাজ করতে হবে। আমি মেবি বলছি, এটা হতেই পারে, এটা ইয়েস হতেই পারে। আপনার যে টার্গেট, যে লক্ষ্য আছে সেখানে আপনি পৌঁছতেই পারেন, কিন্তু যে খামতিগুলো রয়েছে, যে দুর্বল জায়গাগুলো রয়েছে, সেখানে আপনাকে কাজ করতে হবে। ওকে, ফাইল নাম্বার 2। তো আপনাদের জন্য আপাতত কিন্তু মেবি, এই জায়গাগুলো আপনারা দেখে নেবেন। ওকে, তো এবার আমি যাব, আচ্ছা যদি রিডিংটা ভালো লাগে পাইল নাম্বার 3 আমাকে কমেন্ট করে জানাবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে।
পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা ক্যারিয়ারে যে টার্গেট লিখেছেন, যে লক্ষ্য রেখেছেন, সেখানে কি আপনারা পৌঁছাতে পারবেন? পাইল নাম্বার 3। Seven of Wands, এটাও কিন্তু মেবি। দ্য মুন, Son of Wands, Ten of Cups, Nine of Wands, bottom of the deck এসেছে Nine of Pentacles। পাইল নাম্বার 3 আপনাদের জন্য আপাতত কিন্তু মেবি। আপাতত আপনাদের জন্য মেবি। আপনাদের জন্য মেবি এই জন্যই বলছি, আপনারা যেখানে পৌঁছতে চাইছেন, হ্যাঁ, সেইখানে পৌঁছানোর জন্য আপনাদেরকে না আরেকটু স্বতঃস্ফূর্ত হতে হবে, আপনাদেরকে আরও একটু মানে ওপেন মাইন্ডেড হতে হবে। এখানে না কোথাও যেন আপনি যেন নিজেকে যেন একটা আপনার চারপাশে যেন একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন, কোথাও যেন আপনি স্টাক হয়ে আছেন। সন অফ ওয়ান্স মানে আপনি যেখানে পৌঁছতে চাইছেন, হ্যাঁ, সেখানকার মানে যেখানে পৌঁছানোর জন্য যে প্যাশন, সেটা আপনার মধ্যে আপ ডাউন করে। তো আপনারাও পৌঁছতে পারবেন না তা নয়, কিন্তু মেবি, কেন কি আপনি কোথাও না কোথাও যেন নিজেকে যেন একটু গ্রাউন্ডেড করে রেখেছেন। আপনাকে আরেকটু মানে কি বলবো, এটা না আপনার কোনো এটা একদমই আপনার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, আপনি কোথাও যেন আপনার একটা নেগেটিভ বিলিফ সিস্টেমে মানে একটা হয় না যে মানে আপনি যেখানে ঘোরাফেরা করছেন, আপনি যেখানে তার থেকে আপনাকে আরেকটু নিজের বাউন্ডারিটা না আপনাকে আরেকটু বাড়াতে হবে, এটাই আমি বলতে চাইছি। এটাই আমি বলতে চাইছি, এটাই আপনাদের ভুল হচ্ছে। আপনারাও পারবেন আপাতত তো মেবি, কারণ কেন কি কোথাও যেন আপনি নিজেই নিজের জন্য একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। প্যাশন তো আছে আপনার মধ্যে, কিন্তু সেটা আপ ডাউন করে। এই যে উইশ, আপনার যে লক্ষ্য, হ্যাঁ, এই লক্ষ্যে মানে কখনো আপনার মনে হয় আমি পৌঁছাতে পারবো, কখনো আপনার মনে হয় আমি পৌঁছাতে পারবো না। এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আপনি নিজেই যেন স্টাক হয়ে আছেন। আপনার চিন্তা ভাবনাটাকে না আরেকটু বড় করতে হবে, আরও বৃহৎ আকারে নিয়ে যেতে হবে। নিজেকে অত আটকে রাখলে হবে না, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের জন্যও কিন্তু মেবি, আপনাদের জন্যও মেবি। আসলে আপনি আপনার নিজস্ব একটা চিন্তা ভাবনা দিয়ে, হ্যাঁ, নিজস্ব
কিছু নেগেটিভিটি দিয়ে নিজেই নিজেকে স্টাক করে রেখেছেন, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। আপনি নিজেই নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। আপনি মানে স্বয়ং সম্পূর্ণ একটা এনার্জিতে যেতে হবে, তাহলে নিশ্চয়ই আপনি সেখানে পৌঁছতে পারবেন। আপনাদের জন্য মেবি, কিন্তু আপনারা এই কাজগুলো করুন, তাহলে আপনারাও কিন্তু সেখানে পৌঁছতে পারবেন। আপনাদের না ব্যাপারটা হচ্ছে এইরকম, মানে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, যেখানে পৌঁছতে চাইছেন, হ্যাঁ, সেখানে মানে একটা দুঃখী দুঃখী ব্যাপার আছে। হ্যাঁ, যে অত দুঃখ নিয়ে, হ্যাঁ, অত মানে কি বলবো, অত নেগেটিভিটি নিয়ে কিছু ম্যানিফেস্ট করলে না সেটা ম্যানিফেস্ট হয় না। আগে তো আপনাকে হ্যাপি থাকতে হবে। আমি ভালো আছি, আপনার কাছে যেটুকু আছে সেটা নিয়ে আপনাকে ভালো থাকতে হবে। কোনো একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে, সেই নেগেটিভিটিটা না কাটিয়ে উঠতে হবে। তো এগুলো কাজ করলে আপনি নিশ্চয়ই পারবেন সেখানে পৌঁছতে। এই 10 অফ কাপস, এই এনার্জিতে আপনি আপনার যে উইশ, সেখানে আপনি পৌঁছতে পারবেন। শুধু আপনি বাউন্ডারি ক্রিয়েটটা করবেন না। মানে আপনাদের ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনি যেই কাজটা করছেন কোনোভাবে সেটা হয়তো আপনার পাড়ার লোকেরাই হয়তো জানে। হ্যাঁ, পাড়ার লোকেরাও হয়তো, তাও পাড়ার লোকেরাও হয়তো সবটাই হয়তো জানে না। আমার কেন জানি মনে হচ্ছে না আপনাদের মানে প্রচার, হ্যাঁ, মানে আরেকটু মানুষকে জানানোর যে প্রয়োজন আছে। মানুষ না জানলে কি করে আপনি লাইফে এগোবেন? হ্যাঁ, এইগুলোর একটু মানে কোথাও না কোথাও আপনি যেন নিজেকে যেন সবার সামনে আসতে, যেন আপনি যেন নিজেকে মানে বাধা দিচ্ছেন, নিজেই যেন নিজেকে সবার আড়ালে থাকছেন। নিজেকে আপনি নিজেই আটকে রাখছেন। তো সেই কারণে মানে কোথাও যেন আপনার যেখানে আপনি চাইছেন পৌঁছতে, সেখানে পৌঁছতে যেন আপনার একটু অসুবিধেই হচ্ছে। তো আপনাদের জন্যও কিন্তু মেবি, বাট এই কাজগুলো যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই আপনি সেখানে পৌঁছতে পারবেন। এই দুঃখী দুঃখী ব্যাপারটা কাটিয়ে এই 9 অফ পেন্টিকলস, হ্যাঁ, নিজের জীবনটাকে আরও উপভোগ্য করে তুলতে হবে, নিজের জীবনটাকে আরও এনজয় করতে হবে। ওই পারবো কি পারবো না ওই রকমভাবে মানে ভাবলে হবে না। তো আপনাদের জন্য মেবি, বাট এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই আপনারা এগোতে পারবেন। হ্যাঁ, কোনো কিছুকে না ভয় পাবেন না। আপনাদের মধ্যে যদি কোনো ভয় কাজ করে, সবাই জেনে গেলে কি হবে, হ্যাঁ, বা আমার কেন জানি মনে হচ্ছে পরিবার রিলেটেডও হয়তো আপনাদের কোনো সমস্যা আছে, পরিবারের লোকেরা কিভাবে দেখবে, হ্যাঁ, পরিবার থেকে যদি সাপোর্ট না করে, এরকমও কিছু মানুষের এই পাইলে সমস্যা থাকতে পারে। তো সেই নেগেটিভিটিগুলোকে না কাটিয়ে উঠতে হবে। কিছু জড়তা আছে আপনাদের মধ্যে, নিজেকে সবার সামনে মেলে ধরুন। কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দেবেন না, তারপর যা হবে দেখা যাবে। তো আপনাদের জন্য মেবি কোথাও যেন আপনি নিজেই নিজেকে স্টাক করে রেখেছেন, তো সেখান থেকে কিন্তু বেরোতে হবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।